আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেক চমৎকার একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। এটা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীর সব একাডেমিক পরীক্ষার জন্য, বিশেষ করে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো অষ্টম নবম শ্রেণীর যে ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই কমন ম্যাথটা আশা করি সবার খুব বেশি উপকারে আসবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ সহজ নিয়মে তোমাদেরকে এই ম্যাথটা সলভ করে দেখাবো। দেখো, আমরা 10% হার মুনাফায় 9,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য চেয়েছে। অর্থাৎ তোমাকে এখানে সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরে দুইটা মাইনাস করতে হবে। তো সরল মুনাফার সূত্র আমরা জানি, সরল মুনাফা আমরা কি জানি যে I ইকুয়াল টু PNR ডিভাইড বাই 100। তোমাদের একাডেমিক বইতে নিচে 100 দেওয়া নেই, সেক্ষেত্রে তোমরা আর এর মান 100 দ্বারা ভাগ করে নাও। তো এক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আর এর মান 100 দ্বারা ভাগ করে না নিলে তখন শুধু PNR এ যদি বসাও অঙ্কটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি I ইকুয়াল টু PNR বাই 100 দিয়ে দাও, তখন আর এর মান সরাসরি বসায় দিবা, অঙ্কটা 100% কারেক্ট হয়ে যাবে। তো তাহলে এইখানে যদি আমরা I ইকুয়াল টু PNR, এই P বলতে আমাদের আসল বোঝানো হয়েছে। আমরা এখানে আসল কত, 9,000, এই 9,000 টাকা। N অর্থাৎ সময় এখানে 2 বছর বোঝানো হয়েছে। আর আর বলতে 10%, এই যে 10% মানে নিচে 100, এই যে একেবারে দিয়ে দিছি। তাহলে এখানে তোমার এই 0 2 0 কাটা, 1 0 2 0 কাটা, এখানে 9 দুগুণী 18, তারপরে আমাদের দুইটা শূন্য, এই 1800 টাকা হচ্ছে সরল মুনাফা শেষ। এবার আমরা আসি চক্রবৃদ্ধি মুনাফা আমাদের আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র তোমরা জানো যে এটা হচ্ছে সি মাইনাস পি। অর্থাৎ সিটা কি, চক্রবৃদ্ধি মূলধন, আর পিটা কি, শুধু মূলধন। তো তাহলে এই সিটা যদি আমরা আগে বের করতে চাই, এই সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন, এটা আমরা চক্রবৃদ্ধি মূলধন এইটা যদি আমরা আগে বের করি, তাহলে তোমাদের পি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস, এখানেও আর বাই 100 দিয়ে দিবা, ঝামেলা শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে এন, তো এখানে পিটা কত, পিটা হচ্ছে আমাদের 9,000, পিটা হচ্ছে 9,000। 1 প্লাস আর এর মান আমাদের এখানে 10 বাই 100, উপরে এন এর মান 2। তোমরা এটা গতানুগতিক ম্যাথ করবা, ঠিক আছে। এটা আবার চাইলে 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। সেই কৌশলটাই হচ্ছে আসল হিসাব নিকাশ। কারণ এটা হচ্ছে রিটেনের জন্য তোমার এটা ঠিক আছে, কিন্তু তুমি যখন কম্পিটিটিভ এক্সামে যাবা অথবা তোমরা বৃত্তি পরীক্ষায় যখন MCQ আনসার করবা, তখন তো এই প্রসেসে করলে 100% তোমরা ধরা খাবা। সেই ক্ষেত্রে করণীয় কি সেটা আমি বলবো। ততক্ষণে আমরা একটু বিস্তারিতটা শিখে নেই। এইখানে দেখো, আমরা যদি এইখানে লিখি যে 9,000 গুণন, এইখানে যদি লসাগু নেই, এই 100 আর আগে গুণ করলে 100, আর 10 যোগ করলে 110, এইখানে 110-এর উপরে স্কোয়ার। তো তাহলে দেখো এইখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এই যে 9,000 গুণন, এইখানে এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, অর্থাৎ 110/100-এর উপরে স্কোয়ার আছে। তাহলে এই 110/100 গুণন 110/100। তুমি ভাবতে পারো যে স্যার এখানে কেন কাটাকাটি করলেন না, ছোট করলেন না? এইখানে একটা টুইস্ট আছে, যে কারণে আমি তোমাদের কাটাকাটি করিনি। দেখো, আমরা এই যে চক্রবৃদ্ধি মূলধন এত কাহিনী না করে সরাসরি এটা আমরা ব্যবহার করতে পারবো যদি আমাদের MCQ অথবা খুব শর্ট টাইমে আনসার দরকার হয়। অর্থাৎ এখানে আমি কি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে সরাসরি এই যে সি ইকুয়াল টু, তোমরা যেটা করবা চক্রবৃদ্ধি মূলধন, তোমরা আসলটা লিখবা 9,000 ইন্টু যে কয় বছর বলা আছে সে কয়টা তোমরা দাগ দিবা।
অর্থাৎ বছরে তুমি একবার মুনাফা পাও, বছরে একবার মুনাফা পেলে তুমি 2 বছরে 2বার মুনাফা পাবা। অর্থাৎ তুমি দুইটা দাগ দিয়ে দাও, দুইটা দাগ দিয়ে দাও। এইখানে তোমার এখানে অবশ্যই 100 হবে, এইখানে অবশ্যই 100 হবে। উপরে তোমার যত পার্সেন্ট বলবে 100-র সাথে তত যোগ করে দিবা। যদি উপরে 20% বলে তাহলে তুমি 120 লিখবা, 30% বললে 130 লিখবা। এখানে আমাদের যেহেতু 110 আছে তাহলে আমরা লিখব 110, 110। দেখো তো আমাদের এই লাইনটাই পাওয়া গেল কিনা। তার মানে আমরা কিন্তু খুব সহজেই এত কিছু অমিট করে বাদ দিয়ে সরাসরি কিন্তু চক্রবৃদ্ধি মূলধন এই সহজ পন্থায় আমরা খুব দ্রুত সলভ করতে পারি। তাহলে এইখানে আমাদের কত আসতেছে বলো তো? এইখানে যদি আমরা কাটাকাটি করি, এই 1 0 2 0 3 0 4 0 কাটা, এইখানে 1 0 2 0 3 0 4 0 কাটা, এইখানে আমার থাকে হচ্ছে এই 90, 90 গুণন আমাদের এখানে 11, 11 আমাদের এটা যদি গুণ করি তাহলে 11 গুণন 11। তো তাহলে দেখো এই গুণটাও করতে তোমাদের অনেক সময় লাগবে, অথচ একটু কৌশল খাটালে এই গুণটাও আমরা অনেক সময় কম সময়ে সলভ করতে পারবো। কীরকম? যেমন দেখো আমরা যদি এই 11 11 গুণ করলে 121, 121কে আবার 9 দিয়ে গুণ করে তাও করা যাবে। অথবা আমরা আমরা এটাই করতে পারি যে এই 90, 90 গুণন 121, 121। এবার তুমি 9 দ্বারা গুণ করো, 9 দ্বারা গুণ করো, 9 অক্ষে 9, 9 দুগুণী 18, 8 হাতে থাকে কত 1, 9 অক্ষে 9 আর একে 10, আমাদের 10,890 হবে। এই শূন্যটা তো এখানে হবে। তো তাহলে দেখো 10,890 হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এইখান থেকে আমরা চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,890, এইখান থেকে আমরা কি মাইনাস করবো বলো তো? আমরা হচ্ছে 9,000 মাইনাস করব, কারণ আমাদের পি মাইনাস করতে হবে। তাহলে 9,000 যদি মাইনাস করো, 9,000 যদি মাইনাস করো তাহলে আমাদের কি হচ্ছে 1890 হচ্ছে। দেখো তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1890, সরল মুনাফা হচ্ছে 1800। তাহলে আমার দুই মুনাফার পার্থক্য সরল ও সরল ও চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি, হ্যাঁ, মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য কি দাঁড়াচ্ছে বলো তো? আমাদের দাঁড়াচ্ছে এই 1890 মাইনাস আমাদের 1800, তাহলে কত হচ্ছে? অনলি 90। এখন বলতে পারো যে এত বড় ক্যালকুলেশন তো আমরা পরীক্ষার হলে এত অল্প সময় সলভ করতে পারবো না, তাহলে করণীয় কি? তাহলে অবশ্যই করণীয় আছে। তোমরা যদি এরকম 2 বছরের পার্থক্য সাধারণত চাওয়া হয়, 2 বছরের পার্থক্য যদি তোমার ম্যাথে আসে, তুমি সরাসরি 2 বছরের পার্থক্যটা তুমি সরাসরি পি আর স্কোয়ার দিয়ে অঙ্কটা করলেই অঙ্কটা শেষ। অর্থাৎ পি কত? পি হচ্ছে আমাদের 9,000, পি হচ্ছে আমাদের 9,000 ইন্টু আর কত? 10%, মানে 10/100। এইটা তুমি ক্যালকুলেশন করলেই অঙ্কটা শেষ। এটা ক্যালকুলেশনটা করলে অঙ্কটা আমাদের শেষ। তাহলে আমরা যদি এই ম্যাথটাকে একটু ছোট করি, এই ম্যাথটাকে যদি আমরা একটু তোমাকে একটু ছোট করে দেখাই, ছোট করে দেখাই, তাহলে দেখো আমরা যদি ম্যাথটাকে একটু ছোট করি, এই জায়গাটা নিয়ে আসি যে 2 বছরের পার্থক্য পি আর স্কোয়ার, অর্থাৎ পি হচ্ছে 9,000, পি হচ্ছে 9,000 ইন্টু আর হচ্ছে 10/100, এটা স্কোয়ার। তাহলে দেখো তো 9,000 গুণন 10 স্কোয়ার মানে কি 100, আর 100 স্কোয়ার মানে কি অবশ্যই 4টা শূন্য হবে। এই যে দেখো তো তোমরা এই যে 0 0 0 0 4 শূন্য কাটা 1 2 3 4 শূন্য কাটা কত হচ্ছে 90, যেটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, আমরা যেটা অঙ্ক করছিলাম পার্থক্য 90 পেয়েছি। তাহলে আজকে থেকে তোমরা যদি 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য চায়, অবশ্যই তোমরা পি আর স্কোয়ার দিয়ে করতে পারো, নিঃসন্দেহে তোমার অ্যান্সার কী হবে? কারেক্ট হবে। তবে বি কেয়ারফুল, তোমরা আবার 3 বছরের জন্য পি আর কিউব দিয়ে চেষ্টা মোটেও করবে না। 3 বছরের জন্য যদি চায় তাহলে তুমি অবশ্যই সেটার শর্টকাটটা আরও একটু জটিল হয়ে যায়, এত শর্টকাট মাথায় রাখলে তোমাদের মাথায় থাকবে না। সেক্ষেত্রে তোমরা সরল মুনাফা এটা খুব সহজে বের করে, আর চক্রবৃদ্ধি মূলধন এই যে আমি যে শর্টকাট নিয়ম দেখালাম সেটা বের করে বিয়োগ করে নিলেই খুব সহজে অ্যান্সার হয়ে যাবে। তবে সাধারণত 2 বছরের জন্যই আমাদের চাওয়া হয়। তো ধন্যবাদ। এরকম আরও দুর্দান্ত ম্যাথের কৌশল জানতে আমাদের চ্যানেল এবং ফেসবুক ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।